এই ছেলেটার নাম নুরুজ্জামান কাফি, পটুয়াখালীর ছেলে। সে বর্তমানে বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তি বা ট্রেন্ডিং নিউজে আছে। তো ছেলেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার। এর জীবনে অনেকগুলো দোষ আছে বা তার অনেকগুলো ভুল আছে, সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি। সে জীবনে কন্টেন্ট ক্রিয়েট করতে যাইয়া কখনো লঙ্গি খুললে বা প্যান্ট খুললে দৌড় দেয় না, যেটা দেখলে আপনি খুশি হইতেন। সে আপনার 7টা মেয়ের সাথে গোপনে ডেট করে নেয়, যেটা আপনি জানলে খুব ভালো লাগতো। সে দেশের বিভিন্ন ব্যক্তিদের নিয়ে, অর্থাৎ যারা অপরাধ করে তাদের নিয়ে মাঝে মাঝে আলোচনা করে। সে মেলায় গিয়ে একজন ভক্তের হাত ধরে ফুল দিয়েছে এবং সে আরও কি করছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে ওই যে আপনারা দেখছেন কুকুর ও কয়েল নিয়ে ভাইরাল হয়েছে নাকি, এইটাই এই ছেলেটার জীবনের সবচেয়ে বড় দোষ। এই যে দোষগুলা দেখেন, এই দোষগুলো যে ছেলেটা করেছে, এই ছেলেটাকে আমরা মানুষ হিসাবে, বাংলাদেশ হিসাবে আমরা এতটা নিকৃষ্ট মানুষ। একটা মানুষকে আমরা উঠাইতে সময় নিই 1 দিন বা 2 দিন, কিন্তু তাকে নামাইতেও সময় নিই 1 দিন বা 2 দিন। আমরা গত কয়েকদিন আগে 21শে বইমেলার যেটা দেখলাম, তার একটা বই, তার ভিডিওতে আছে, তার লাইভে আমরা তার ভিডিওতে আমরা দেখছি যে অদৃশ্য অসুখ তুমি, এই বইটা সে কিন্তু তার প্রথম প্রকাশ পেয়েছে 2020 সালে, বাট 24 সালে বা 25 সালে আসার পরে এই যে এবারের বইমেলায় এই বইটা নিয়ে তার যে পরিমাণ কবিতা নিয়ে আপনি আমি সমালোচনা করতেছি, সে এই সমালোচনার কারণে সে ফেমাস হইতেছে, এইটা কিন্তু দোষ। এই যে দোষগুলো তাহলে দেখেন, এই যে অদৃশ্য অসুখ তুমি বইটার কবিতা, তার মেধায় যেটা আসছে বা সে যেটা পারছে, অবশ্যই তাকে আপনি আমি গ্রহণ নাই করতে পারি, অ্যাকসেপ্ট নাই করতে পারি। তার মানে তাকে নিয়ে সমালোচনা করতে পারি, গঠনমূলক সমালোচনা করতে পারি বা গঠনমূলক তাকে নিয়ে আলোচনা করতে পারি। তার মানে এইটা না, মানে তার ভালো গুণগুলোকে আমরা খারাপ দিকে নিয়ে যেতে পারি। তার একটা নাটকের স্ক্রিপ্ট আপনারা দেখছেন কিনা জানি না, যে একটা নাটকের স্ক্রিপ্টে আছে হাক করা। আমরা দেখি, আমরা নাটক দেখি, ছবি দেখি, মুভিতে দেখি হাক করা, বাট ওইটা নিয়ে আপনারা কিন্তু প্রচুর পরিমাণ সমালোচনা করছেন। তো এবার ধরলেন কোনটা, 21শে বইমেলায় সে একটা মেয়েকে কি করছে, ফুল দিয়েছে বা একটা মেয়ের হাত ধরছে। ভাই আপনি আপনার অবস্থানে চিন্তা করেন, আপনি তো একজন ফেমাস মানুষ বা আপনি তো একজন মানুষ, আপনি যখন বন্ধু বান্ধবের সাথে একটা ভালো জায়গায় দেখা হয় বা আপনি যখন কিছু অ্যাচিভ করেন, তখন হাত ধরেন, আপনি পারলে হাক করেন। তাহলে সে তো না হয় একটু হাত ধরছিল, তার মতো লোক একটু হাত ধরছে, এইটা হচ্ছে দোষ, অন্য কিন্তু কথা না। তা সে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ভালো বিষয় নিয়ে সে কথা বলতেছে, এইটা কিন্তু দোষ। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে না আসি, তাহলে মানুষ হিসাবে আসলে আমরা নিকৃষ্ট এবং অমানুষ। আজকে তার লাস্ট প্রতিদান আপনারা কি দিলেন, পুরস্কার কি দিলেন জানি না, এটা নিয়ে ব্যাখ্যা কি বা প্রশাসন আছে তারা বলবে। তার বাড়িটা কি করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আসলে এই যে তার বাড়িটা পড়ে দিয়েছি আমরা বা আমরা যারা করেছি, অথবা প্রশাসন বলতে পারবে এটা কিভাবে হয়েছে, অন্যভাবে তো হতে পারে, শর্টকাট থেকে হতে পারে বা কারেন্ট থেকে হতে পারে বা বিভিন্ন মাধ্যমে হতে পারে। এই যে তার বাড়িটা পড়ে দেওয়া, আজকে তার এই পুরস্কার, এই প্রতিদান না, এটা পুরস্কার আপনারা দেন নাই। এই ছেলেটা যদি একটা মেয়েকে ভালো না বাসতো, যদি একটা মেয়েকে ভালোবাসে, সে বারবার একটা মেয়ের নাম বলে গেছে, যদি গোপনে আরো 7টা মেয়েকে ভালোবাসতো, অন্যের বউ নিয়ে টানাটানি করতো, তাইলে আপনার কাছে ঠিকই ভালো লাগবে, তাইলে এর কিন্তু দোষ ছিল না। তো এই যে দেখেন, আমরা যারা তাকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে, আজকে তারা হয়তো অনেকে চিন্তা করছে আমরা ক্ষতির মৃত্যু পেলাম, আসলে তাকে আমরা ক্ষতিতে ফেলাইনি, বরং তারা উপকার করছি। হয়তো তার কিছু আর্থিক ক্ষতি হবে বা মানসিক ক্ষতি হবে, বাট এই ছেলেটা কিন্তু আরো ফেমাস হয়ে গেল, সে কিন্তু এখন ওয়ার্ল্ডের কাছে ফেমাস হবে। তাহলে এই ছেলেটার এতগুলো দোষের কারণেই মনে হয় আমরা এই জেলাসি মানে সইতে না পারে। বাংলাদেশের প্রিয় খেলা কি জানেন না, হাডুডু। এই হাডুডু খেলার কারণে ওনার এই জেলাসি কেন, উনি এত সফল কেন, উনি স্টেডিয়ামে গেলে এত ভিড় কেন, উনি মুখ জায়গায় গেলে এত ভিড় কেন, উনি বইমেলায় গেলে এত ভিড় কেন, এত মানুষ তাকে দেখতে যায় কেন। এই জন্য আমরা কিছু লোক টান দেওয়ার চেষ্টা করছিলাম, কিছু লোক টান দিয়ে তাকে নামাবার চেষ্টা করছিলাম, আসলে তাকে নামাইতে পারিনি, বরঞ্চ তারা আর আমরা উঠিয়ে দিলাম। এবং এই ছেলেটার কিন্তু পথ আরও কি হলো, সামনের পথগুলো আরও আরও বা প্রশস্ত হলো এবং সামনের পথগুলো তার জন্য ভালো হলো। অতএব আমরা যারা তাকে নিয়ে সমালোচনা করতেছি, ভাই দুই একটা স্ক্রিপ্ট নিয়ে, এই স্ক্রিপ্ট নিয়ে সমালোচনা করার কিছু নাই, কারণ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ল্যাকিংস আছে। বাট তার যেগুলো বলছে এগুলো কিন্তু তার ল্যাকিংস না, এটা তার একটা নাটকের স্ক্রিপ্ট, এটা তার একজন ভালো লাগছে হাত ধরছে এটা সবাই, বা সে কুকুর নিয়ে ভিডিও করছে বা কয়েল নিয়ে ভিডিও করছে, সব ঠিক আছে ভাই, আপনি পারলে উঠেন,
বাট তাকে নিয়ে সমালোচনা করেন না। তার জন্য একটাই দুঃখ, সেটা হচ্ছে আসলে এটা আমরা প্রত্যাশিত না, কখনো কেউই প্রত্যাশিত না যে তার লাস্টে বাড়িটা পর্যন্ত পোড়ানো বা বাড়িটা আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে কিনা এটা প্রশাসন দেখবে। তার বাড়ি পড়ার জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি। এই ছেলেটার জন্য আরও শুভকামনা রইল, এ আরও বড় হোক।